দুদকের জালে সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনায় অভিযুক্তরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সম্পৃক্ততার সত্যতা মেলায় এবার অনুসন্ধান শুরু করেছে দুদক। এমন তথ্য জানিয়ে দুদক মহাপরিচালক জানান দায়ীদের আইনের আওতায় আনা হবে। জেমসন মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। প্রকাশ্যে পাথর চুরির ঘটনা আলোচনায় সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা। চুরি, উদ্ধার ও পাথর প্রতিস্থাপন সব মিলিয়ে সাদা পাথর টক অব দ্য কান্ট্রি। ঘটনার কারণ ও জড়িতদের খবর নিতে সেখানে অভিযানে যায় দুদকের এনফোর্সমেন্ট দল। তারা পাথর চুরির ঘটনার একটি প্রতিবেদন দিয়েছে কমিশনে। এতে পাথর চুরির সম্পৃক্ততার অভিযোগে ৪২ জনের নাম পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী সাদা পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিরা। সেই তালিকায় আছেন বিএনপি, জামায়াত, এনসিপি, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের নামও। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কথাও উঠে আসে প্রতিবেদনে। দুদক মহাপরিচালক জানান, পাথর লোপাটের প্রাথমিক সত্যতা মেলায় এবার প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। রেকর্ডপত্রের আলোকে যাদের যাদের সম্পৃক্ততা থাকবে তাদের বিরুদ্ধেই অনুসন্ধান করা হবে। যাদের এই বিষয়ে প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভুয়া পে অর্ডারের মাধ্যমে ৭৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে এসআলম গ্রুপের চেয়ারম্যানের ২ ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য ১২৫ কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা ৫০ কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট ৭৫ কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা হয়েছে প্রিমিয়ার ব্যাংক থেকে ১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান ASM আব্দুল্লাহ সহ ১০ জনের বিরুদ্ধে। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।